বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। ভারত পাকিস্তানের উড়ানের জন্য জারি করা নোটিশ ফর এয়ার মিশন বা নোটামের মেয়াদ আগামী মাসের 23 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মনোভাবের তীব্র সমালোচনা করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত ট্রাম্প সরকারের প্রশাসনিক নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি আদালত আপাতত স্থগিত রেখেছে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া 2025 সালে জানুস কুসোচিন্সকি মেমোরিয়াল প্রতিযোগিতায় রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকের মূল ভাবনা 2047 সালের বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও সদস্যরা বৈঠকে যোগ দেবেন। উন্নয়নের ক্ষেত্রে দেশ যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন, বৈঠকে তা খতিয়ে দেখতে ভারতকে 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজ্যগুলির ভূমিকা সম্পর্কে ঐকমত্য গড়ে তোলায় বৈঠকের মূল আলোচ্য বিষয়। এছাড়া দক্ষতা বৃদ্ধি, সুস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও এন্টারপ্রেনিউরশিপকে উৎসাহিত করার মতো বিষয়েও আলাপ আলোচনা হবে এই বৈঠকে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক প্রয়াসের অঙ্গ হিসেবে 4টি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যদের গতকাল পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। কংগ্রেস নেতা শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 1989 সাল থেকে ভারত যে সীমান্ত পারে সন্ত্রাসবাদের শিকার, সে সম্পর্কে গোটা বিশ্বকে অবহিত করা হবে। Our idea is to let them know of the horrendous terrorism to which India has been subject since at least 1989 from across the border. What exactly is happening in our country and what we've had to do and why we have found a certain spirit of resolution in how to resolve, how to deal with these terrorist attacks in future. বিজেপির বৈজয়ন্ত পান্ডা বলেন, বিদেশ সচিব যেভাবে তাঁদের অবহিত করেছেন তা অত্যন্ত সুফলদায়ক। তাঁর পরামর্শ অনুযায়ী গোটা বিশ্বের সামনে ভারতের দৃষ্টিভঙ্গি ও অবস্থানের কথা তুলে ধরা হবে। आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरह के रिलेशनशिप्स बनाए हैं पूरे दुनिया भर, उसका भी हमें बहुत फायदा मिल रहा है। एक के बाद एक विभिन्न देशों ने हमारे समर्थन कर रहे हैं, भारत के पक्ष में बोल रहे हैं। ये मैसेज लेकिन कंटिन्यूअसली लेना है और जो विभिन्न ग्रुप्स अभी जा रहे हैं विभिन्न देशों पर, इनका यही मैसेज रहेगा और सबसे बड़ा मैसेज, जैसे कि मैंने कहा, कि भारत का एकता का है। ভারত পাকিস্তানের উড়ানের জন্য জারি করা নোটিশ ফর এয়ার মিশন বা নোট্যামের মেয়াদ আগামী মাসের 23 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। অসামরিক উড়ান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক সেনার বিমান সহ পাকিস্তানের নিবন্ধীকৃত বা পরিচালিত, সে দেশের মালিকানাধীন বা লিজপ্রাপ্ত এয়ারলাইন সংস্থার কোন রকম বিমান ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না। নতুন দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী রামমোহন নাইডু এই নির্দেশিকার বিষয়ে সাংবাদিকদের জানান। Yes, NOTAM has been extended till the time. So this, you have seen that it has been continuing from the last time itself. So that is a status quo that we are maintaining right now. Further, as we long, we are going to take guidance from the security agencies also in this regard. This is not just a decision that the Ministry of Civil Aviation is single-handedly making. This is in the concern of the national security of the country, and it's going to be the collective decision. So we are going to take their inputs and move forward. ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মনোভাবে তীব্র সমালোচনা করে বলেছে, দশকের পর দশক ধরে দেশ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মদতে জঙ্গি হামলার শিকার হচ্ছে। সশস্ত্র সংঘর্ষ থেকে নাগরিকদের রক্ষা করার বিষয়ে এক মুক্ত আলোচনা চক্রে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনী হারিস বলেন, পাকিস্তান বারংবার সন্ত্রাসবাদের ক্ষেত্রে নিজেদের নাগরিককে ঢাল হিসেবে ব্যবহার করেছে। জঙ্গিদের শেষকৃত্যে কিভাবে সেদেশের সেনা আধিকারিক, সরকার ও প্রশাসন তাদের রাষ্ট্রনেতার মর্যাদা দিয়েছে তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে বলেও তিনি জানান। Pakistan has repeatedly used its civilian cover to advance the cause of terrorism. We just recently saw senior government, police and military officials pay respects at the funeral of noted terrorists targeted by Operation Sindoor. A nation that makes no distinction between terrorists and civilians has no credentials to speak about protecting civilians.
পাকিস্তানের গোলাবর্ষণে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করতে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ পুঞ্চ সফর করবেন। 22 এপ্রিল পেহেলগাঁও হামলার পর এই নিয়ে শ্রী গান্ধীর এটি দ্বিতীয় জম্মু কাশ্মীর সফর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর নাসির হুসেইন সহ অন্যান্য নেতাকর্মীরাও তাঁর সঙ্গে থাকবেন বলে জানা যাচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে করা হয়েছে। ডেনমার্কের এক সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 10ই মে সকালে ভারত পাকিস্তানের ওপর যে চরম আঘাত করে সে কারণেই এই বিরতি। এপ্রিলে ভারত যে সন্ত্রাসবাদী হামলার শিকার হয় তার ফল হিসেবেই ভারত এই পদক্ষেপ নেয়। সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মাটিতে ওই দেশের সরকারের মদতপুষ্ট বলেও মন্তব্য করেন ডক্টর জয়শঙ্কর। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। হার্ভার্ড আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা। শিক্ষার্থী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত ট্রাম্প সরকারের প্রশাসনিক নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি আদালত আপাতত স্থগিত রেখেছে। ইভি লিগ স্কুলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের প্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ডিএইচএস ভিজিটর ইনফরমেশন সিস্টেম ব্যবহারের জন্য হার্ভার্ডের সার্টিফিকেশন বাতিল করার একদিন পর আদালতের এই সিদ্ধান্ত। ওই বিশ্ববিদ্যালয়কে ডিএইচএস আরও বলেছে, পড়ুয়াদের বছর নষ্ট হওয়া এড়াতে অন্য কলেজে তাদের স্থানান্তর করতে হবে। উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অন্তত 780 জন ভারতীয় পড়ুয়া রয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগে জল্পনার মধ্যে সে দেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, দেশবাসী চান যত শীঘ্র সম্ভব জাতীয় স্তরের নির্বাচন হোক এবং তারপর ডক্টর ইউনূস সসম্মানে সরে দাঁড়াতে পারেন। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাঁর দল কখনোই ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি। ইতালির রোমে আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত পঞ্চম বৈঠক শুরু হয়েছে। আমেরিকা তেহরানের বিরুদ্ধে যে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করে নেওয়ার পরিবর্তে ইরানের পরমাণু কর্মসূচিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এই বৈঠক। সুপ্রিম কোর্ট 6 মাসের মধ্যে আইটিবিপি, বিএসএফ, সিআরএফ, সিআইএসএফ এবং এসএসবি সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ক্যাডার পর্যালোচনার নির্দেশ দিয়েছে। আদপে এই পর্যালোচনা 2021 সালে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। 2 বিচারপতি এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ক্যাডার পর্যালোচনা এবং বিদ্যমান চাকরি নীতি ও নিয়োগ নীতি সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট পাওয়ার পর 3 মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে নির্দেশ দিয়েছে। রিজার্ভ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর্স 2024-25 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বৃত্ত হিসেবে রেকর্ড 2,68,000 কোটি টাকার বেশি অর্থে ছাড়পত্র দিয়েছে। মুম্বাইয়ে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরোহিত্যে আয়োজিত পরিচালন পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পটচিত্র খতিয়ে দেখার পাশাপাশি আরবিআই এর বার্ষিক রিপোর্টও অনুমোদিত হয়েছে। কোভিড-19 সংক্রমণের বাড়বাড়ন্তের প্রেক্ষিতে দিল্লি সরকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিন যোগান অব্যাহত রাখতে বলেছে। এ ব্যাপারে দিল্লি সরকার জাতীয় রাজধানীর সব হাসপাতালগুলির জন্য গতকাল একটি নির্দেশিকা জারি করে। ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য তথা প্ল্যাটফর্ম পোর্টালে দৈনিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের ছত্তিশগড় সীমান্তে গড়চিরৌলি জেলার ভামরাগড়ের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে 4 মাওবাদী মারা পড়েছে। এদিকে ছত্তিশগড়ের বিজাপুর ও দান্তেওয়াড়া জেলায় মোট 33 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পোল্যান্ডের চোরজোতে 2025 সালে জানোস কুসোচিন্সকি মেমোরিয়াল প্রতিযোগিতায় রূপো জিতেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ তার ষষ্ঠ প্রচেষ্টায় 84.14 মিটার থ্রো করে পদক নিশ্চিত করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। পাঞ্জাব ইতিমধ্যে প্লে অফে পৌঁছেছে, অন্যদিকে দিল্লি প্লে অফের দৌড়ে থেকে ছিটকে গেছে। গতকাল আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 42 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত পাকিস্তানের উড়ানের জন্য জারি করা নো টাইমের মেয়াদ আগামী মাসের 23 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।